আলহামদুলিল্লাহ হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিম ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে মুহররম মাসের আজকে 10 তারিখ, মুহররম মাসের আজকে দ্বিতীয় জুমায় আমাদের সকলকে একত্রিত করে দিলেন। ইনশাআল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের মাঝে বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, মুক্ত পরিবেশ, আল্লাহর ঘর মসজিদ, পবিত্র স্থান, তার ঘরে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে মুহররম মাসের কত তারিখ? 10 তারিখ। কিয়ামত সংঘটিত হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আমরা তো জেনে এসেছি যে মুহররম মাসের 10 তারিখ কিয়ামত হয়ে যায়। কিরকম শুনে আসছি না? আবার শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ এবং শুক্রবার, এই কথাগুলো আমরা শুনে এসেছি। আসলে কথাগুলো সহিহ হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত এটা আমরা শুনি। এই কিয়ামত সম্পর্কে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে, আল্লাহ রাসূলও জানে না। কে? আল্লাহ রাসূলও জানে না কিয়ামত কখন হবে। আল্লাহ তাআলা বলেছেন তার নবীকে, হে নবী, যদি আপনাকে কেউ কোশ্চেন করে, আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, তখন আপনি এই কথাটা বলে দিবেন, কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এখন কিয়ামত আমরা এভাবেই শুনে এসেছি, কিয়ামত মুহররম মাসের 10 তারিখ শুক্রবার কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এবং কিন্তু তবে কিয়ামত সংঘটিত হওয়ার আগে 10টি আলামত আছে, বড় বড় আলামত। এই আলামতগুলি প্রকাশ পেতে হবে, বুঝছেন? 10টি আলামত প্রকাশ পেতে হবে। এবং এক বেদুইন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের জন্য তুমি কি পাথেয়, কি জোগাড় করেছো? তুমি কি জোগাড় করেছো? তুমি কিয়ামতের জন্য তুমি হাই বিকাশ করছো। তখন ওই বেদুইন বলল, আমি আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, তোমার কথা যদি সঠিক হয় তবে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এখন এই কিয়ামতের আগে বিষয়গুলি, বড় বড় কিছু বিষয় আছে, এগুলি প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ যখন ইচ্ছা তখন দিবেন, কিন্তু এগুলি প্রকাশ পেতে হবে। দাজ্জালের আবির্ভাব ঘটছে, দাজ্জাল এসেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশে আমাদের দুনিয়াতে অবতরণ করেছেন? করে নাই। ইয়াজুজ মাজুজ এগুলি প্রকাশ পেয়েছে। অতএব এই বড় বড় ঘটনাগুলি, যেমন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, এটা তো হয় নাই, আজকে তো পূর্ব থেকে উঠছে। এই বড় বড় 10টা আলামত যতক্ষণ পর্যন্ত সংঘটিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এগুলি হওয়ার পরে আল্লাহ যে কোনো সময় দিয়ে দিবেন, এটা আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের ইচ্ছা। সম্মানিত ভাইরা, আমি গত জুমায় এই আশুরার প্রসঙ্গে, এই আশুরার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি আজকে আলোচনা করব ইলম
প্রত্যেকটা মানুষের ইলম জানা দরকার। ইলম যদি কোনো মানুষ না জানে তবে সে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথাটা বুঝছেন? আপনি গাড়ি চালাবেন, আপনি মোটর সাইকেল চালাবেন, কিন্তু আপনি ট্রেনিং দিলেন না। ট্রেনিং ছাড়াই আপনি যদি সেই মোটর সাইকেল উঠেন, চালানোর জন্য চেষ্টা করেন, আপনি মনে হয় অ্যাক্সিডেন্ট করবেন না, এরকমের বিষয় অ্যাক্সিডেন্ট করবেন। কারণ আপনার ড্রাইভিং সেখানেই, এবং আপনি রাস্তায় উঠতে পারবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স নেই। তবে এই পবিত্র কোরআন, নবীর হাদিস, এগুলি যে সমস্ত বান্দা বান্দিরা জানবে তারা আমল করতে পারবে, যারা জানবে না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা? আমি সেই পবিত্র কোরআনের সূরা আর রহমান, যেই সূরাটা তেলাওয়াত করলে কলিজাটা একদম ভরে যায়, আমি সূরা আর রহমান তেলাওয়াত করেছি। দেখি তেলাওয়াতকৃত আয়াত এবং রাসূলের শানে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে আমল করার মতো যেন তৌফিক এনায়েত করে দেন। ছিলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল বলেছেন, পরম দয়াময় আল্লাহ যিনি পবিত্র কোরআন শিক্ষা দান করেছেন এবং মানব জাতি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পবিত্র কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং মানব জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং মনের কথা ব্যক্ত এবং ব্যাখ্যা করার মতো শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য এবং আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী আপন আপন কক্ষে নিয়োজিত রয়েছেন। আল্লাহ তাআলা যেখানে যেটা নিয়োজিত করে দিয়েছেন ঠিক সেখানেই সেটা আছে। আল্লাহ পাকের হুকুম মোতাবেক সূর্য পশ্চিম দিকে পূর্ব দিক থেকে উদিত হয় এবং সূর্য পশ্চিমে ডুবে। আল্লাহর হুকুমে এটা করতেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে চন্দ্র সূর্য তার ওই সিদ্ধান্ত অনুযায়ী আপন আপন কক্ষে নিয়োজিত রয়েছেন, এবং তারকারাজি, বৃক্ষ, তরুলতা সবই আল্লাহ পাকের সিজদারত রয়েছেন। সুবহানাল্লাহ। কথা স্পষ্ট কথা। আল্লাহ কি বললেন? পরম দয়াময় আল্লাহ যিনি পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে জীবন চালাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, এই কোরআন দিয়ে আপনার ফ্যামিলিকে চালাতে হবে। কোরআন বিবানে, কোরআন ব্যতিরেকে যদি আমরা চলি, সকল মানুষ পথ হারা হয়ে যাবে, শয়তানের কাতারে চলে যাবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে যিনি এই পবিত্র কোরআন শিক্ষা দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই কথাটা আমরা এই সূরা আর রহমানের মধ্যে পেয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মনের কথা ব্যক্ত এবং ব্যাখ্যা করার মতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্তি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলেই আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী সকলেই নিজ নিজ কক্ষে আছে, নিজ নিজ জায়গায় আছে, আল্লাহর হুকুম পালন করছে। এবং তারকারাজি, বৃক্ষ, তরুলতা সবই আল্লাহ পাকের সিজদারত আছে। শুধু আপনি আমি সিজদা দেই না, আপনি আমি সিজদা দেই শুধু না, সকলেই আল্লাহ পাকের। আমরা মানব জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে অর্ডার করেছেন সিজদা করার, ঠিক তেমনি ভাবে আমরা
আল্লাহ পাককে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতেছি। সকলেই 18,000 কথা, এর চাইতেও বেশি মাখলুক আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সকল মাখলুকই আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ তাআলা এক এক মাখলুককে এক এক সিস্টেম শিখিয়ে দিয়েছেন, তারা এভাবেই করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা বলার জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, মনের কথা ব্যক্ত করার মতো, ভালো মন্দ এটা ব্যাখ্যা করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগটা যেন আমরা সকলে কাজে লাগাতে পারি। চিল্লায়ে বলুন আমিন। এই সুযোগটা লাগাবো কিসে? কোরআন হাদিস পড়ে, ফাহেসা কথা বলে না, বিভিন্ন কথা, অশ্লীল কথা বলে হক আদায় করা যাবে না। আল্লাহ পাকের এই জবান দিয়েছেন, কথা বলার হক শক্তি দিয়েছেন। কোরআন হাদিস আপনি যতটুকু জেনেছেন অপরের কাছে পৌঁছে দেন, এই জবানের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ।